এই ভিডিওটা দেখলে বীজগণিতে কমন কিভাবে নিতে হয় এই বিষয়টি আর জীবনেও ভুল হবে না আমি বিশ্বাস করি। আমি প্রথমে একটা অঙ্ক লিখে রেখেছি a স্কোয়ার বি প্লাস এ বি কিউব। এখানে কমনটা আমরা কিভাবে নিব দেখো, একদম সহজ ভাষায় যদি বলি, প্রথমে কমন নেওয়ার জন্য যে দুইটা বিষয় তোমাদের মনে রাখতে হবে সেটি হলো এইখানে আমি যে অক্ষরটা দেখছি এইখানে সেই অক্ষরটা আছে কিনা, এটা হলো প্রথম ধাপ। এইখানে বলতে এই যে প্লাসের পরে এই একটা পদ এবং এই একটা পদ, এই পদে যদি একটা অক্ষর থাকে, ওই একই অক্ষর যদি আরেকটা পদে থাকে, তখন সেই দুইটার ভেতর থেকে একটা কমন যায়। এখন প্রশ্ন হলো বন্ধুরা, কোনটা আমরা কমন নিব, এইটা নিব নাকি এইটা নিব? তো এইটা যদি মনে রাখতে পারো তাহলে কমন নেওয়াটা একদমই সহজ। এখন আমাদের কোনটা নিব সেটা হলো নির্ভর করবে যে পাওয়ারের উপরে। এর পাওয়ার আছে 1, কোনো প্রত্যেকটা সংখ্যার মাথার উপরে কিন্তু পাওয়ার 1 থাকে, কিছু না থাকলেও পাওয়ার 1 থাকে, এটা মনে রাখতে হবে। তো এর পাওয়ার আছে 1 আর এর পাওয়ার আছে 2। তাহলে বন্ধুরা বলো তো, এইটা বড় নাকি এইটা বড়? অবশ্যই এইটা ছোট আর এটা কি বড়। তাহলে কমন নেওয়ার সময় এই ছোটটা নিতে হয়। তাহলে আমি এ নিলাম কমন। এরপরে একটা অক্ষর আছে সেটা হলো বি, এখানেও কিন্তু বি আছে। তাহলে বড় কোনটা বলো তো? এইটা বড় আর এটা কি ছোট। খুবই সহজ, ছোটটা আমি নিয়ে নেব কমন। এবার কমন নেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হলো যা বাকি থাকবে সেগুলো ব্র্যাকেটে লিখতে হবে। প্রথমেই প্রথম পদে কি কি, মানে এখানে কি কি এসছে এই প্রথম পদ থেকে সেগুলো বাদ দিয়ে এখানে লিখতে হবে। দেখো, প্রথম পদ থেকে এখানে একটা এ নিয়েছি, কিন্তু এখানে এ আছে কিন্তু দুইটা, কারণ এর মাথার উপর স্কোয়ার আছে, দেখছো? আমি একটু ভেঙে দেখাই। এখানে এ আছে কয়টা? দুইটা আছে। আমরা কয়টা নিয়েছি বলো তো? একটা নিয়েছি। তাহলে আরেকটা থেকে যাচ্ছে, ওইটাই হচ্ছে ব্র্যাকেটের ভেতরে লিখতে হবে। বি, আমি এখানে নিয়েছি একটা, এখানেও কিন্তু একটাই আছে। তাহলে এইটা বাদ চলে গেল, তাহলে বি আর এই পদে আর লিখতে হলো না। তার মানে এখান থেকে এই পর্যন্ত আমার শেষ। এবার প্লাস, এবার এই পদে আসলাম। এই পদে দেখো এখানে একটাই আছে, আমি এখানে একটাই নিয়েছি, তাহলে ভেতরে আর যাবে না। এইখানে বি হলো 3টা আর আমি একটা নিয়েছি, তাহলে আর থাকলো কয়টা বলো তো বন্ধুরা? বি আছে হলো 3টা, 1 2 3, আমি একটা নিয়েছি, তাহলে আর কয়টা থাকলো? 2টা থাকলো। তো সেই 2টা আমি এই যে স্কোয়ার দিয়ে এইভাবে লিখলাম। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এটা আমাদের এই যে কমন নেওয়া হয়ে গেল। তো এখন কমন নেওয়ার মূল উদ্দেশ্যটা কি? কমন নেওয়ার মূল উদ্দেশ্য হলো দুইটা পদকে উৎপাদককে তৈরি করা, দুইটা পদকে উৎপাদকে পরিণত করা। এই যে এইটা একটা পদ হয়ে গেল, এইটা একটা রাশি হয়ে গেল, আর এইটা একটা রাশি হয়ে গেল, মাঝখানে দেখো গুণের সম্পর্ক, দেখছো? আর এটাকেই বলা হয় উৎপাদক। আমরা পরেরটা দেখি। এই অঙ্কে ওখানে কিন্তু সংখ্যা ছিল না, কিন্তু এখানে সংখ্যা আছে, দেখছো? তো সংখ্যার লসাগু আলাদা করে করতে হবে। এই যে এটা একদমই সহজ, আমরা এই যে ছোটোবেলায় ক্লাস 2 3তেও তো এটা করেছি। লসাগু 2 দুগুণে 4, 3 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে আমাদের এখানে এর লসাগুটা কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে আমরা এখানে 12, সরি, এটা কমন নিব, এটা লসাগু না, এটা কমন নিব। তো এটা কমন নিতে গেলে দেখো, এই 4-এর নামটা যদি আমরা পড়ি তাহলে 6-এর মধ্যে যায় না, 4 দুগুণে 8 হয়। তার মানে 4 দিয়ে এটার ভাগ হয় না। এখন দেখতে হবে যে কোনো একটা সংখ্যা আছে কিনা যেটা এটাও ভাগ হয় এটাও ভাগ হয়। হ্যাঁ, সেটা হলো 2 দিয়ে ভাগ হয়, তাহলে 2টাই কমন যাবে। এইবার অক্ষরগুলো কীভাবে নিতে হয় এটা তো আমরা আগে দেখলাম। এখানে দেখো, এখানে এ আছে, এখানেও এ আছে, ছোটোটা নিয়ে নেব। এখানে বি আছে, এখানেও বি আছে, ছোটো কোনটা বলো তো? এর মাত্র 4, এর মাত্র 2, তাহলে ছোট অবশ্যই এইটা ছোট। এইবার ব্র্যাকেটে লিখবো সবগুলো।
তাহলে এখানে 2 এর ঘরে নামতা পড়ো, 2 দুগুণে 4, 4কে ভাগ করলে 2 আসে। এ একটা নিয়ে নিয়েছি, এখানেও একটাই আছে, একটাই নিয়ে নিয়েছি বাদ। বি 2টা আছে, এখানে 2টাই নিয়ে নিয়েছি, বিও বাদ। তার মানে পুরোটাই এখানে কিন্তু নিয়ে নিয়েছি। তাহলে এই পদে আর কোনো কিছু এখানে লিখতে হচ্ছে না। তারপরে তাহলে মাইনাস 3 দুগুণে 6, 3, এ হচ্ছে এখানে একটা নিয়েছি, এখানে আছে 3টা, তাহলে এই পদে এ থাকবে আর 2টা। বি এখানে 2টা নিয়েছি, এখানে 4টা আছে, তাহলে বি এই পদে থাকবে আর কয়টা? 2টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কে আসো, দেখো এইটা কিভাবে কমন নিতে হয়। ওই এখানে দেখো এটা সংখ্যা আছে এই পাশে, কিন্তু এই পাশে সংখ্যা নাই, তো তাহলে আমার সংখ্যাটা কমন যাবে না, কারণ এখানে সংখ্যা আছে এখানে নাই, তাহলে কমন যাবে না। এক্স এখানে আছে এখানেও আছে, তাহলে কমন যাবে। আগে যাবে কিনা এটা আগে নির্ণয় করে নিবা। ওয়াই এখানে আছে এখানেও আছে, তার মানে এক্সও কমন যাবে, ওয়াইও কমন যাবে। এবার কমনটা নিব কোনটা, এইবার হলো পরবর্তী ধাপ। তো এখানে দেখো এক্সের মাত্র উপরে স্কোয়ার, এখানে এক্সের মাত্র কিউব, তাহলে যেটা ছোট, খুবই সহজ, যেটা ছোট এই যে ছোটোটা নিয়ে নিলাম। এখানে ওয়াই স্কোয়ার, এখানে y4, যেটা ছোট সেটা কমন নিয়ে নিলাম। এবার বাকিগুলো সব এখানে লিখবো। দেখো তো এই পদে কিন্তু সবগুলো এখানে নেওয়া হয়ে গেছে, তার মানে এই পদে আর কোনো কিছু ভেতর লেখা লাগবে না। তো এখন এই যে কমন নেওয়ার সময় অবশ্যই সব যদি নেওয়া হয়ে যায় তাহলে সর্বনিম্ন 1 রাখতে হবে। তাহলে এই পদে আমরা 1 লিখলাম, মাইনাস, এটা একটু মনে রাখবা, মাইনাস 2 তো আর কমন নিইনি, তাহলে 2 ভেতরে থেকে যাবে। এক্স আমি এখানে নিয়েছি কয়টা? 2টা, এখানে আছে 3টা, তাহলে একটা এক্স ভেতরে থাকবে। ওয়াই এখানে নিয়েছি 2টা, এখানে আছে 4টা, তাহলে আমার এখানে ওয়াই 2টা থেকে যাবে। খুবই সহজ, খুবই সহজ, একটু প্র্যাকটিস করবো আমি যেভাবে করছি, দেখবা যে কমনে তোমাদের কোনো সমস্যা থাকবে না। পরেরটা দেখো, এখানে এক্স, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে ওয়াই, তার মানে এক্স ওয়াই 2টাই কমন যাবে। তাহলে এক্সের মধ্যে যেটা ছোটো সেটা কমন নিলাম, এই যে এটা ছোটো। ওয়াইয়ের মধ্যে যেটা ছোটো সেটা কমন নিলাম, তাহলে বাকি আর কি থাকলে সেটা ভেতর লিখবো। এই পদে এক্স একটা নিয়েছে, আছে 2টা, তাহলে একটা এলো ভেতরে বসবে। এই পদে ওয়াই একটা নিয়েছে, এখানে আছে কয়টা? 2টা, তাহলে ওয়াই আমার ভেতরে একটা থাকবে। এবার চলে গেলাম মাইনাস ওই পদে। দেখো এখানে ওয়াই একটা ছিল, এখানে একটা নিয়ে নিয়েছি, এখানে আর যাবে না। এখানে এক্স একটা, এখানে এক্স একটা নিয়ে নিয়েছি, এখানে আর যাবে না, তাহলে এখানে আর কিছুই যাচ্ছে না। কিছু যখন না যাবে কমন নেওয়ার সময় তখন A1 লিখতে হবে। এইটা জিনিসটা মনে রাখবা। পরবর্তী আরেকটা অঙ্ক দেখি। এই যে এখানে দেখো এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে। এখন 5-এর ঘরের নামটা পড়ে 3 × 5 = 15, তার মানে এর ভিতরে যাই 3 × 5 = 15, এটা ভাগ হয়। তাইলে ওই ছোটোটা, যেটা ছোটো ওইটা কমন নিয়ে নিলাম। এখন দেখো এখানে এ আছে আর এখানে বি আছে, এ কিন্তু এই পদে নাই, তাহলে এ কমন যাচ্ছে না। বি কিন্তু এই পদে নাই, তাহলে এটাও কমন যাচ্ছে না, দেখছো? তাহলে শুধু 5 কমন যাচ্ছে। এখান থেকে আমরা 3 × 5 = 15, তার মানে ভাগ করলে 3 হয়। আর এ যেহেতু এখানে নিইনি, তাহলে এ স্কোয়ার 5 এখানে নিয়েছি, 5 বাদ। এবার বি তো এখানে নিইনি, বি যেমন আছে তেমনই থেকে গেল। তাহলে দেখো এটা কিভাবে নিলাম। এবার সর্বশেষ এটা দেখো, এখানে এক্স, এখানে এক্স, এক্স আর এক্স, তাহলে কমন যাবে। ওয়াই, এখানে ওয়াই নাই, তাহলে ওয়াই কমন যাবে না। তাহলে এক্সের কোনটা নিবা? ছোটোটা, এক্সের ছোটোটা নিলাম। এবার হচ্ছে ব্র্যাকেটে লিখবো, এক্স তো এখানে নিয়েছি, শুধু এখানে ওয়াই থাকে, ওয়াই লিখে ফেললাম। এক্স এখানে একটা নিয়েছি, এখানে 2টা আছে, তাহলে আরেকটা ভিতরে লিখলাম, এই যে হয়ে গেল। তাহলে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি দেখলে তোমাদের এই কমন নেওয়াতে আর কোনো ভুল থাকবে না। বারবার একটু দেখবে এবং আমার মতো করে একটু ট্রাই করবে।